ইলন মাস্কের একটা টুইটে এই কয়েনটা 1 সেন্ট বা এর আশেপাশে অথবা 5 থেকে 8x গেইন করতে পারে। সো এই কয়েনটাতে ইনভেস্টমেন্ট আমরা কিভাবে করতে পারি, আদৌ কেউ 1 সেন্ট বা এর আশেপাশে যেতে পারে কিনা, এইটা নিয়ে আজকে আমাদের বিস্তারিত। এই কয়েনটি 500 কোয়ান্টিটিলিয়ন যদিও বা ধরতে পারেন, অথবা আমরা 2.2 পি রয়েছে, এবং এখানে মার্কেট ক্যাপ বা মার্কেটে যে সাপ্লাইটা রয়েছে সেখানে আপনি দেখতে পারেন 1.63 পি। যাই হোক, আমরা এটাকে অল্প বা অ্যানাদার অ্যামাউন্ট দ্বারা ভাগ করতেছি, তবে মোরাল অফ দ্য হিস্টোরি এখানে দেখা যাবে যে প্রায় 70% মার্কেটে এই কয়েনটা বিলং করতেছে। এবং এবং আমাদের সবথেকে বড় যে আকর্ষণীয় বিষয় ছিল তা হচ্ছে প্রতি মাসে 2023 সালে এই কয়েনটা প্রায় 10 ট্রিলিয়ন, 10 ট্রিলিয়নের মতো কয়েন বার্ন করা হয়েছিল প্রতি মাসে। এভারেজ করে প্রতি মাসে 10 ট্রিলিয়ন করে কয়েন বার্ন করা হয়েছে, কিন্তু 2025-এ এসে এইটা প্রায় 5 ট্রিলিয়ন কয়েন বার্ন করতেছে, যেটা আমাদের জন্য একটা খারাপ সিগনিফিকেন্ট হয়ে দাঁড়িয়েছে মার্কেটের ভেতরে। তবে হ্যাঁ, এরপরও যদি বলা যায়, ইলন মাস্ক যেরকম টুইটারে সে বলেছিল সে টেসলাতে বেবি ডোজ অথবা ডোজ টোকেনটাকে তারা অ্যালাউ করবে পেমেন্ট হিসেবে, তো সে সূচনা অনুযায়ী, এবং যেহেতু ইলন মাস্ক বর্তমানে একজন প্রেসিডেন্টের বড় প্রার্থী এবং বড় ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, এবং অর্থনৈতিক দিক দিয়েও সে একটা বড় একটা সেক্টরকে হ্যান্ডেল করতেছে, এবং তার যেহেতু অর্থের প্রয়োজন রয়েছে, সো সেক্ষেত্রে এই টোকেনটা নিয়ে সে মাথাচাড়া দিতেও পারে এবং দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। তবে ইলন মাস্ক কী করবে এইটা ডিপেন্ড করবে তো তার উপরে বা তার সেন্টিমেন্টের উপরে, বাট এখানে চার্ট এবং মার্কেটের সাইকোলজি হিসাবে দুইটা দিক বিবেচনা করা যেতে পারে। তা হচ্ছে এখানে প্রায় 90, ওকে, প্রায় 900 এজেন্ট, 900 এই সামথিং বা এর আশেপাশে আপনি দেখতে পারেন, 900 থেকে শুরু করে 91,000 বা হ্যাঁ 9,000 সামথিং, এই প্রাইসটা বা এই জোনগুলোকে আমি মনে করি একটা সব থেকে ভালো জোন। এবং এখানে যতবারে এসেছিল প্রায় বিগত 22 সালের পর থেকে 25 সালের যে টাইমটাতেও এসেছিল, সে টাইম থেকে এই কয়েনটা অ্যাপ্রক্স গেইন করছিল প্রায় 3x 4x এভারেজ, আমি ধরতেছি 3x থেকে 4x। তবে এবার বিষয়টা একটু ভিন্নতার দিকে যাচ্ছে, কারণ ইলন মাস্কের যে প্রতিশ্রুতি ছিল, যদি আমরা প্রতিশ্রুতি হিসাবে ধরতে পারি, তো সে তুলনায় আমরা যদি এই টোকেনটা একটা ভালো গেইনার মোমেন্টাম পেতে পারি বা পাই, তা হচ্ছে ইলন মাস্কের নিউজগুলো ডিপেন্ড করতেছে। তবে নিউজগুলোর আগেও একজন ব্যক্তি এই কয়েনটা নিয়ে একটা কথা বলেছিল, একজন পার্সন এই কয়েনটা নিয়ে একটা ভালো মন্তব্য করেছিল, জন ম্যাকঅ্যাফি। ওকে, সে মিমস কয়েন্স আর লাইক লটারি টিকিট, 90% ফেল বাট 1% মেক হেডলাইন, বেবি ডোজ নিড এ মিরাক্কেল, এরকম একটা কথা বলেছে উনি কী বিষয়ে কথা বলেছে উনি ব্যক্তিগতভাবে জানে। তবে আমার দিক থেকে কয়েন গিগো থেকে বা ট্রাস্ট ওয়ালেটের ভেরিফাইড সোর্স থেকে যদি আমরা 2টা থেকে 3টা সিগনিফিকেন্ট পেয়ে যাই, যেরকম একটা বান্ডের নিউজ এবং বেবি ডোজ কয়েন 2.2 নামে এরকম কোনো আমাদের যদি কোনো নিউজ এসে থাকে বা আসে, আমি অবশ্যই আপনাকে শেয়ার করব বা আপনি নিজেও চেষ্টা করবেন এই 2টা নিউজ। একটা হচ্ছে যে ইলন মাস্কের টুইট বেবি ডোজ কয়েন 2.2 এইরকম বিষয়ে, অথবা 100 ট্রিলিয়ন বার্ন হয়েছে বা 1000 ট্রিলিয়ন বার্ন হওয়ার নিউজগুলোকে যদি আমরা রিয়েল করতে পারি এবং রিয়েলভাবে এরকম কোনো নিউজ চলে আসে, মানে অভাবনীয়ভাবে এই কয়েনটার ভেতর থেকে আমরা একটা বড় পোর্টফোলিও গেইন করতে পারি এবং ভালো প্রফিট গেইন করতে পারি। তবে রিস্ক টু রিওয়ার্ড বিবেচনা করে আপনি এখানে অবশ্যই অল্প অ্যামাউন্ট ইউজ করতে পারেন এবং অল্প অর্থ এখানে কাজে লাগাইতে পারেন। তবে আমি মনে করব আপনি যদি $10 থেকে $50 এনাফ রেখে দিতে পারেন, আপনি যে গেইনারটা পেতে পারেন বা লস হইলেও আপনি সেরকম বড় কোনো লস হবে না। তবে 2টা জিনিস আপনাকে আবারও বলতেছি, তা হচ্ছে যে ভাই, প্রাইসটা সর্বপ্রথম এই একটা লেভেল আপে প্রাইসটা খুবই ক্রুশিয়াল, এবং এরপর রয়েছে বর্তমানে আরেকটা প্রাইস, সেটা হচ্ছে ভাই বটম, অল টাইম লো। তো এই যে চারটা বা এই যে সিচুয়েশনগুলোতে অবশ্যই কোনো না কোনো বড় বড় ইনভেস্টররা তাদের প্রফিট গেইন করার জন্য অথবা অর্থ দ্রুত পাওয়ার জন্য এরকম নিউজ এই কয়েনটার ভেতরে আনতে পারে। এইটাই না, মিমস কয়েনের যে কোনো কয়েনের ভেতরে তারা এরকম সিচুয়েশন করতে পারে। তবে
যেহেতু ইলন মাস্ক এই কয়েনটা নিয়ে একটু মাঝে মধ্যে লাড়া দেয়, সেহেতু আমাদেরকে এই কয়েনটা একটু নজর রাখতে হবে। তবে নাও টাইমে বাইং জোন না, নাও টাইমে না, আমি বলবো যে আরও কিছুটা ডাউন আসার ওয়েট করুন এবং আপনি এই কয়েনটার উপরে চোখ কান খোলা রাখুন। তবে নিউজগুলো যদি আপনি পেয়ে যান তাহলে আপনি আর কোনো কিছু দেখবেন না, যে কোনো টাইমে আপনি এই কয়েনটা একটা বড় মোমেন্টাম ক্রিয়েট করবে। সেই জন্য দুইটা জিনিস, একটা নিউজের উপরে ডিপেন্ড করেন আর একটা প্রাইস রেঞ্জের উপরে ডিপেন্ড করেন, তবে দুইটাই আপনার জন্য বেস্ট হবে। তবে 2025 সালে আপনার পোর্টফোলিওতে এই কয়েনটা অবশ্যই রাখা উচিত। তবে 2026 বলুন, 25-এর শেষে বলুন, যাই হোক না কেন, এই মিমস টোকেনগুলো আল্টস কয়েনের বেজে ক্রিয়েট করে না বা বিটকয়েনের সাথে সম্পৃক্ত থাকে না বা বুল রানের সাথেও সেরকম সম্পৃক্ত থাকে না। এই কয়েনটা ডিপেন্ড করে তাদের নিজস্ব নিউজ বেস এবং তাদের অ্যাজ ইউজুয়ালিভাবে তাদের ওয়েবসাইট বলতে পারেন, কোম্পানি বলতে পারেন, এরা বেসিক্যালিভাবে চালিয়ে যায়। এতটুকুই এই কয়েনটার বিষয়ে। তবে আমি আশাবাদী আপনারা এই টোকেনটা আপনার পোর্টফোলিওতে, আমি মনে করি 100-এর ভেতর 90% মানুষই রাখার চেষ্টা করেন, সেটা $1 হোক, $10 হোক, $50 হোক বা $100 হোক। এনাফ $100 বেশি হয়ে যাবে, তবে আমি মনে করব $10 থেকে $50 ভিতরে আপনি এই কয়েনটার ভিতরে ইনভেস্টমেন্ট করেন। তবে আপনার মতামতটা আমাকে দেন, আদৌ এই কয়েনটার ভিতরে ইনভেস্টমেন্ট করা উচিত, না আমাদেরকে এনাদের ভালো কোনো প্রজেক্টে ইনভেস্টমেন্ট করা উচিত হবে?